মানবতা বিরোধী অপরাধের মামলায় অন্যান্য জামায়াত নেতাদের মতোই এটিএম আজাহারকেও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়ায় অনুসরণ করা হয়নি আন্তর্জাতিক মান। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বেঞ্চে আপিল শুনানিতে সব যুক্তি তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবী। উঠে আসে স্কাইপ কেলেঙ্কারি, সুখরঞ্জন বালিকে অপহরণের প্রসঙ্গ। বিস্তারিত শাকিরার রিপোর্টে। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2019 সালের 31 অক্টোবর জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করে আপিল বিভাগ। এরপর রিভিউ শুনানিতে উদ্যোগ দেখায়নি রাষ্ট্রপক্ষ। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আবেদনের প্রেক্ষিতে রিভিউ থেকে ফের আপিল শুনানির জন্য পাঠানো হয় মামলাটি। মঙ্গলবার শুনানিতে পুরো মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন এটিএম আজহারের আইনজীবী। বলেন, আন্তর্জাতিক মান অনুসরণ করে হয়নি এ বিচার। সেই সাথে উঠে আসে কাদের মোল্লাকে সংক্ষিপ্ত আদেশে ফাঁসি দেওয়ার প্রসঙ্গ। রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়াতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে। তার ফাঁসি কার্যকর করার জন্য যে রায় দেওয়া হয়েছিল, এটিও ছিল রাজনৈতিক বিবেচনায় তাকে টার্গেট করা হয়েছিল। আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা হবে না, এই মর্মে আপিল বিভাগ আগে রায় দিয়েছেন জনাব কাদের মোল্লার মামলায়। আমরা আজকে এটাও বলেছি যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীন কিংবা এই ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব নয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এদিন আপিল বিভাগে তোলা হয় স্কাইপ কেলেঙ্কারির ইস্যু, সাথে সুখরঞ্জন বালিকে ট্রাইব্যুনাল থেকে অপহরণ প্রসঙ্গ। বলা হয়, সিসিটিভি ফুটেজও মুছে ফেলে তৎকালীন প্রসিকিউশন। এখনো পর্যন্ত সেই ইমেল কমিউনিকেশন, সেই অডিও স্ক্রিপ্ট এবং সেই আন্তর্জাতিক এই রিপোর্ট ইকোনমিক্স থেকে সব জায়গায় রিপোর্ট হয়েছে, এগুলো সবই আমাদের কাছে রক্ষিত আছে। এগুলো প্রমাণ করে যে ওই ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে তা সব কিছু হয়েছে অসৎ উদ্দেশ্য প্রণোদিত। তবে রাষ্ট্রপক্ষ বলছে তারা প্রস্তুত আছেন এই মামলার শুনানির জন্য। আমরা স্ট্র্যাটেজিক্যালি এবং আরও একটু দেখে শুনে তারপরে আমরা বৃহস্পতিবার ডিসিশন নেব যে আমরা এই ব্যাপারে কি আর্গুমেন্ট থাকবে। আর ফ্যাকচুয়াল আর্গুমেন্টের ব্যাপারে আমাদের বলার কিছু নাই, আমরা ভালো করে দেখব যে আদৌ ওনারা যেটা বলছেন সেটা সঠিক কিনা। বৃহস্পতিবার পরবর্তী শুনানি নির্ধারণ করেছে আপিল বিভাগ। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।